নিয়তি রুইদাস মানে ওটা ঠাকুমার 60 বছর 65 বছর বয়স। ওনার কাছে একজন মানে ওনার যে নাতি সে থাকে, নাতিটার একটা বাচ্চা আছে 1.5 বছর বয়স, আর একটা ওনার পেটে বাচ্চা আছে 5-6 মাস বয়স। তো ওই বাচ্চাটাকে নষ্ট করার জন্য ওনার স্বামী ওনাকে প্রচুর ভাবে টর্চার করছে। ওনার বিয়ে কোথায় হয়েছিল? ওর বিয়ে হয়েছিল বিউড়ে রুইদাস পাড়ায়। বিউড়ে রুইদাস পাড়াতে। তো আপনারা পাড়া পদ্ধতি ছেলেটা কিছু বলতে পারেন এটা ছোট্ট বাচ্চাকে নষ্ট করে দেওয়ার জন্য করছে? ওরা গোপনে ইয়ে করছে, সেটা আমাদেরকে বলতে যাচ্ছে কি যে মানে ওর মানে মেয়েটার বাম্মাকে বলতে যাচ্ছে, ফোন করে বলছে যে তোমরা বাচ্চাটা নষ্ট করে দাও, আমরা সংসার করবো না, আমরা বাচ্চা নেবো না। অনেক জায়গাতে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে। তাহলে ছেলেটা বাচ্চা নষ্ট করে দিয়েছে, আপনারা পাড়া পদ্ধতি মারতে পারেন ওনাকে লেগে না? সে ও তো আসছে না, এখানে আসছে না? না আসে না। আর ওর বাম্মা বেশি বেশি ইয়ে করছে, ওর বাম্মা হেল্প করছে ছেলেটা, মানে ওইটা ওই বাজে কাজটা করার জন্য। হ্যাঁ, বাজে কাজটা করে। আচ্ছা, ওই নিয়তি রুইদাস যে আছে ঠাকুমা, ওনার বাড়ি কোনটা? এটা ঠাকুমা আছেন বাড়িতে? ভালো আছেন? আপনি তো নিয়তি রুইদাস আমার বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ বাবা, গেইনুম আমি। আর ওই বোনটা? এই যে আচ্ছা, তুমি? হ্যাঁ, রেখে গেইল ওকে। আর ছোট্ট একটা 1.5 বছর বাচ্চা আছে, এই বাচ্চাটা? হ্যাঁ, বাহ, কি নামের? সুইটি। সুইটি? ওরে বাবা রে, যেমন নাম তেমন দেখতে সুইটি। না খেতে পেয়ে বাবু তবু তো অনেক ইয়ে হয়ে গেছে, নাহলে রূপ দেখলে তুমি কি বলবো বাবা, যে কোনো রাস্তা রাহিয়ে কোলে লিথক জানো। ওই যে হ্যাঁ ইনার যে হাজবেন্ড, মানে ইনার যে বর, হ্যাঁ ওই যে পেটে যে বাচ্চাটা আছে 5-6 মাস বয়স, হ্যাঁ, তো বাচ্চাটাকে নষ্ট করার জন্য ওইটা। হ্যাঁ, ওর বাপের ঘরকে বাই ধরি দিয়েছে, বলছে যা যে তুই পেটের বাচ্চাটা নষ্ট করে দিয়ে আসবি, 1 মাস পরে চলে আসবি। আপনার বয়স কত? 60 হয়ে গেছে। 60 বছর বয়স। হ্যাঁ, 60 বছর বয়সে আপনি আবার ওনার নাতিকে লাদনিকে দেখতে হচ্ছে, কি করবো, আমার ভাগ্য তাই ওদের কাছে আমি দুদিনকে দাঁড়াবো না, ওদিকে দেখতে হচ্ছে। হ্যাঁ, তো আপনার কাছেই তো দাঁড়ানো উচিত। আপনার 60 বছর বয়স হয়ে গেছে, তার জন্য আপনাকেই ওনাদেরকে দেখতে হচ্ছে। হ্যাঁ, ওনারও তো কিছু করার নেই, আপনার কাছে থাকছে। কত মুখ গাল খাচ্ছে দুটি খাবার লেগে, দুটো পরবার লেগে, কত কষ্ট পাচ্ছে মেয়ে ছেলেটা আমার। ওই জন্য আপনাদের কাছকে ছুটছি যে মেয়ে ছেলেটা আমার কি করলে কি হবে। এলাম, এটাতে কিছু টাকা আছে, এটা রাখেন, বাচ্চারা খাবার দাবার আনবেন। সুজি এনে খাওয়াচ্ছি 10 টাকা করে প্যাকেট, 300 টাকা জুটাতে পারিনি ওর খাবার আনতে। মায়ের দুধে তো আর হয় না, দিয়ে 10 টাকা করে প্যাকেট সুজি এনে 2 দিন করে খাওয়াচ্ছি। দুটি একটু নুন দিয়ে আর দিয়ে সিদ্ধ করে আর ঘেটে খাওয়াচ্ছি। এখনো বোধহয় আছে ওই বাটিটা, সকালবেলায় করে খাইয়েছি। যাতে পেটটা একটু ভরে, তাই তো? হ্যাঁ, পেটটা জিসা একটু ভরে থাকে। আর কি পেট মানকে মায়ের দুধে পেট ভরেনি বলে খাবার লেগে হা হা করবে লোকের খাবার দেখে। কি করবো, আমার গরিবের ঘরে যা জুটছে খুদগুড়ো তাই ছেলে দিক খাইয়ে রাখছি। এইগুলো দেখে ওনার স্বামীর মায়া হয় না? না, কোনো মায়া নাই বাবু, কিরকম পাঠান লোক আমি জানিনি, যে আমার পরিবার আমার ছেলে। ছোট্ট বাচ্চারা ওনারই তো? হ্যাঁ, আমার কার দুয়ারে দাঁড়াবে আমার ছেলে পুলে পরিবার, আমি কানে খেয়ে দাঁড়িয়ে দেবো বাম্মায়ের কথা শুনে? আমার তো বাঁচবে না। তবে বাম্মা সারা জীবন বাঁচবে, যে বাম্মায়ের কথা শুনে ওই রকম করছে। কত ছেলেদের পরিবারদের উপরে স্বামী স্ত্রী তাদের কত মেল, কত একসঙ্গে যাওয়া আসা, ওদের কিছু নাই। যেমন ভাসুর বাদর বউ থাকবে কেমন ভাব, ঘরে থাকবে 2 দিন যদি রেখা আসে 2 দিন থাকবে ভালোভাবে, 3 দিনের দিনে বলবে তোকে কি আমি আনতে যাই না, তোকে তো আনতে যাইনি, তুই চল যা বাপের ঘর চল যা, নাহলে মামা ঘর চল যা, বেরো ঘর থেকে দূর হ, তোর তাই শুয়ে থাকবে, গোড়ালে ঠিলে ফেলে দিবে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? কি করে হয় বাবা জানিনি আমরা এতটুকুন বেলা তখন আমার বাম্মারা বিয়া দিয়েছিল ওই ছেলেদের লেগে 30-35 বছর স্বামী হারা হয়েছে, তবু ওই ছেলে দিক ফেলে আমি কিছু করিনি, যে না আমার ছেলেরা আছে। দিদি, আর ওই পেটের ফটো করাতে হবে বাচ্চাটার জন্য না? হ্যাঁ, তো পয়সা ওনাকে লেগে নিয়ে, করাতে পারি শুনেন না আমি বলি, হ্যাঁ, ওনাকে নিয়ে, হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ কালকে হোক বা পরশু হোক যাবেন, আমাকে ফোন করবেন, আমি নাম্বার দিয়ে যাচ্ছি, আমি ডাক্তার দেখিয়ে দেবো, ফটো করে দেবো। আচ্ছা, বুঝতে পারছেন তো? এটা চেম্বারও করতে পারে, হসপিটালে করতে পারে। এখন যদি ও ঠিকঠাক শরীরটা দেখায়, বাচ্চারা সুস্থ থাকবে। হ্যাঁ ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়ার জন্য করেছিল না, হ্যাঁ বাচ্চারা সুস্থভাবে হবে, হ্যাঁ, ওইটা ঠিক নয়, কোনো বাচ্চাকে নষ্ট করে দেওয়া ঠিক নয়। বুঝতে পারছেন তো? এটা সরকারিভাবে অপরাধ। অপরাধ নয়, আমার বেটি সাইটি চাই না, বলছে না যা হচ্ছে হোক, ছোট ছোট 2টো মানুষ হয়ে যাবে, ওরা একটা নিয়ে রাখবে, আমি এইটাকে বড়টাকে নিয়ে চল যাব।
5-6 মাসের বাচ্চাকে নষ্ট করলে তো ওনার ক্ষতি, একটা জীবন কি আসলে এভাবে কি ওরা মেরে দেওয়া ছেলে যায়? পছন্দ করে না, ছেলে ভালোবাসে। যারা বাচ্চাকে ভালোবাসে না তারা কখনো মানুষই নয় তো। মানুষই লয় তো। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম, ভালো থাকেন দিদি, আসছি। তাহলে দিদার মতো কথা শুনে না না প্রণাম করতে না, প্রণাম করতে হবে। তুমি দেখবো বাবা, আর আমাদের কেউ নাই, ওই জন্য তোমার কাছকে গেইনি, পা খোড়ালি আমি ওই হেঁটে হেঁটে ওই জন্য গেইনি। বাচ্চারা নষ্ট করার প্রয়োজন নাই, যদি বলে শুনবে না। না আমি কারো কথা শুনবো নি। বাচ্চারা নষ্ট করে খারাপ, 5 মাসের একটা বাচ্চা নষ্ট করা চলবে না, পাপ। হ্যাঁ পাপ লয়, একটা জীবন নষ্ট করা মানি তো কত পাপ বলেন তো। ঠিক বলেছেন। লোক মাথা ঠুকছে বাচ্চার লেগে, পাচ্ছে না, আর আমাদের আসছে আমরা ফেলে দেবো, মেরে দেবো তাকে, যা আছে ওর না না, কপালে নষ্ট তাই করলে হবে। ওনারও শরীরে ক্ষতি তো। তবে আর 5-6 মাসের একটা বাচ্চা বাচ্চা করা ঠিক নষ্ট নয়, করে মানে জীবন শেষ কত করে ওর দেবে। জীবনটাই ক্ষতি হবে। ঠিক আছে, আসছি মা, ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ এটা জায়গাটা কোথায় বললেন? নারীচা, যেখানে সর্বমঙ্গলা মেলা হয়, হ্যাঁ হ্যাঁ ওই জায়গার মধ্যে। প্রাইমারি স্কুলটা। এই মাটির বাড়িতে আপনারা এখানে থাকেন। এবার আপনার 60 বছর বয়স, আপনি আর তারপরে আবার একজনকে রেখে দেন হ্যাঁ আপনাদের। কি করবো বাবা, আপনি ফেলে ফেলে দিতে দিবার তো পারেন। লয়। এখন এই বয়সে আপনাকেই দেখা উচিত, দেখা উচিত ওদিকে, আপনি আবার ওনাদেরকে দেখছেন। রাখছি কি করবো।